হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে রথ, এটা রথের দিনের ভিডিও। সবাইকে জানাই শুভ রথের অনেক শুভেচ্ছা। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে এখন বেরোচ্ছি একটা জায়গায়। রথের দিনে আমাদের আজকের একটা নিমন্ত্রণ আছে সাধবাড়িতে। এখন যাচ্ছি আমার জ্যাঠার বাড়িতে। বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছি, কেননা স্টেশন থেকে আমাদের বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরত্ব। বাড়ি থেকে বাইক নিয়ে স্টেশনে গ্যারেজে বাইকটা রাখবো, রেখে ট্রেনে করে আমার জ্যাঠার বাড়ি যেতে হবে। আমার জ্যাঠার বাড়ি হলো গড়িয়া স্টেশনে নেমে আবার ওখান থেকে অটোতে করে কিছুটা পথ যেতে হবে। ট্রেনে টাইম ছাড়া আমরা অনেকটা আগেই স্টেশনে এসে পৌঁছেছি, কেননা আমাদের দু একটা জিনিস কিনে নিতে হবে, সেই জন্য আমরা একটু আগেই বেরিয়েছি। স্টেশনে এসেই আগে টিকিটটা কেটে নিতে হবে। টিকিটটা কাটা কিন্তু মাস্ট। টিকিট ছাড়া ট্রেনে ওঠা কিন্তু একেবারেই ঠিক না। স্টেশনে দাঁড়িয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো। আমরা একেবারে সামনের দিকেই উঠেছি, কেননা সামনের দিকে উঠলেই আমাদের অনেকটা সুবিধা হবে। সামনের দিকে উঠলে তাহলে আমাদের আর পুরো স্টেশনটা হাঁটতে হবে না। এবছর রথ কিন্তু রবিবারের দিন পড়েছে। আর দেখো বন্ধুরা, ট্রেন কেমন ভিড় হয়েছে। এখন কিন্তু রবিবার কি শনিবার এখন ট্রেন সবসময়ের জন্য খুব ভিড়। সিট কিন্তু ভিতরের দিকে খালি ছিল, আমি আর বসিনি, কেননা বসতে ভালো লাগছে না, সেই জন্য দাঁড়িয়েই ছিলাম। জ্যাঠার বাড়ির ভিডিওটা আমি আর এর মধ্যে দিইনি, কেননা আমি এখানে রথের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি, সেই জন্য ওখানকার ভিডিও আমি এখানে অ্যাড করিনি। সাধবাড়িতে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে প্রায় 3টের সময় আমরা ওখান থেকে বেরিয়েছি। তারপর স্টেশনে এসে আমরা লক্ষ্মীকান্তপুরের ট্রেন পেয়ে গেছিলাম, সেই জন্য আমরা লক্ষ্মীর ট্রেনে উঠে শাসন স্টেশনে নেমে ওখান থেকেই আমরা গিয়েছিলাম রথে। তোমরা যারা বারুইপুরের আশেপাশে আছো তোমরা জানো, শাসন স্টেশন থেকে একটুখানি গেলেই রাসমাঠ, আর এই রাসমাঠেই রথের মেলা বসে। আমরা মেলার মধ্যে চলে এসেছি। প্রথমে এসেই আমরা রথকে দর্শন করলাম, প্রণাম করলাম, আর আমরা পুজো দিয়ে নিলাম। রথের দিনে কিন্তু এই মাঠে, এই মেলাতে প্রচুর দোকান বসে, অনেক গাছও বসে। আমরা কিন্তু 2 বছর আগে একবার রথের মেলায় এসেছিলাম, আর এই মেলা থেকে 2টো গাছও কিনে নিয়ে গেছিলাম। আজকে দেখা যাক কোনো গাছ কিনি কিনা। রথের এখানে এই যে দেখছো, প্রচুর লাইন দিয়ে সারি সারি প্রসাদের দোকান বসেছে। এই একই প্রসাদের দোকান সব জায়গাতেই বসেছে। এখান থেকে আমরা প্রসাদ কিনে নিয়ে জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ওই জন্য গলার ভয়েসটা একটু কেমন কেমন লাগছে, তোমরা একটুখানি মানিয়ে নেবে। এই যে দেখছো, আমরা এই প্রসাদ কিনেছি। প্রসাদ কিনে নিয়ে আমরা এই পুজো দিতে গিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। এই রাসমাঠটা কিন্তু বন্ধুরা অনেক বড়। তোমরা যারা এসছো তোমরা জানো, অনেকটাই বড় মাঠ। প্রায় ঘুরে ঘুরে দেখলে মাঠটা অনেকটাই বড়। আর চারিদিকে প্রচুর লোকজন এসছে, প্রচুর দোকানপাটও প্রচুর বসেছে। সব লাইন দিয়ে দিয়ে প্রত্যেকটা দোকান বসেছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। আর এই রথের দিনে এখানে প্রচুর লোক আসে, খুব ভিড় হয়। আমরা 2022-এ আমরা এসেছিলাম, আগের বছর আর আসা হয়নি। আবার জগন্নাথ দেবের কৃপায় আজকে আমরা এসেছি। আমরা যেহেতু বাড়ি থেকে সকালবেলায় বেরিয়েছি, আর এখানে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গিয়েছে, সেই জন্য অতটা এনার্জি নেই, শরীরটা একটু কেমন হচ্ছে, কিন্তু তাও মেলাটা আমরা পুরোটাই ঘোরার চেষ্টা করব। এই যে দেখো, প্রচুর রথ, ছোট ছোট রথও বিক্রি হচ্ছে, জগন্নাথ দেবের মূর্তি, আরও অন্যান্য অনেক ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে, খুব ভালো লাগছে। আর দেখো বন্ধুরা, অনেক ফুচকার দোকান বসেছে, সব দোকান খুব সুন্দর লাইন দিয়ে দিয়ে বসেছে। আমরা যেহেতু সাতবাড়ি থেকে খেয়ে এসেছি, তাই পেট আমাদের অনেকটাই ভরা আছে। দেখি কি খাওয়া যায় বা কি কেনা যায়, দেখি যা খাবো বা কিনবো তোমাদেরকে আমরা দেখাবো, জানাবো কি খাচ্ছি বা না খাচ্ছি। এই দেখো বন্ধুরা, মাঠে কিন্তু প্রচুর কাদা, আর রথের সময় তো বৃষ্টি হয়, কাদা তো হবেই। আর অনেকগুলো
এই রথের মেলাতে, এখান থেকেই তোমরা পেয়ে যাবে। প্রচুর লোকজন, মানে ঘুরে ঘুরে শেষ করা যায় না, এদিক থেকে ওদিকে প্রচুর, অনেকটাই বড় জায়গা। দেখি বন্ধুরা, আমরা একটু ফুচকা খাবো, হয়তো ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, একটু হয়তো দেখি ফুচকা খাবো। এই যে দেখো বন্ধুরা, আরও একটা চড়ার জিনিস, দোলনা, নাগরদোলনা যেটাকে বলে, সবাই চড়ছে আর খুব চেল্লাচ্ছে, দোলনাতে বসে সবাই খুব চেল্লাচ্ছে। এই যে এই কাকুটার কাছ থেকে আমরা ফুচকা খাবো, বেশি খাবো না, অল্প করেই খাবো। মেলাতে আসলে ফুচকা তো খেতেই হবে, কিছু খাই বা না খাই, একটু ফুচকা খেলেই মনে হয় যে হ্যাঁ, মেলায় আসাটা সার্থক হয়েছে। এই যে এই কাকুটার কাছ থেকেই, এখান থেকেই একটু ফুচকা খেয়ে নেব। ফুচকা টুচকা খেয়ে নিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে দেখছো, এটা একটা জুসের দোকান, মকটেল, আরও অনেক কিছু বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়। এইদিকে একটা এই রঙের জুস, এই যে এই জুসটা আমরা কিনেছি, এই প্রথমবার এই রকম জুস কিনে খেলাম, এই জুসটা কিনে খেলাম। ভালো খেতে, কিন্তু ফ্লেভারটা একদম সিরাপের মতো, একদম সিরাপের মতনই একদম। আর বন্ধুরা, প্রচুর জিলাপির দোকানও বসেছে, একটু মেলা থেকে একটু জিলাপিও কিনে নেব। রথের মেলাতে এসে জিলাপি না নিলে তো হয় না, এটা তো মাস্ট, এটা তো নিতেই হবে। এই যে দেখো, এই দোকান থেকে অল্প করে কিছুটা জিলিপি নিয়ে নেব। জিলিপি নিয়েছি, জিলিপি আমাদের নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, তেমন কিছু কিনিনি, কেননা আর ভালো লাগছিল না, অনেকটাই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। আর গাছ কিনবো ভেবেছিলাম, কিন্তু ভালো লাগছে না, আর কিছু দেখতে কিছু ভালো লাগছে না, সেই জন্য গাছটা